তাকে ধমক দিও না, এই বেটা তুমি চাইতে এসেছো কেন, এরকম না। সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মানে কি? মানে প্রশ্নবোধক শব্দ, এই প্রশ্নবোধক চিহ্ন কি? রাআইতা তুমি দেখেছো, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল তুমি কি ওই সমস্ত লোকগুলোকে দেখেছো যারা কিয়ামতকে বিশ্বাস করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ইয়েতিমদেরকে খেতে দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে সাহায্য করে না। এই দুই শ্রেণীর লোক যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও হজ করে, যদিও যাকাত দেয়, এই দুইটা গুণ যার ভিতরে আছে সে কখনো কিয়ামতকে বিশ্বাস করে না। একটা কি? যে ইয়েতিমদেরকে খেতে দেয় না। দুই নাম্বার যে ভিক্ষুককে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আজকের সমাজে একটা মাদ্রাসার ছাত্র একজন ফকির যখন আসে, কত দিব মাদ্রাসা, দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এভাবে বলে না? আপনাকে কে দিয়েছে ওই অধিকার? যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজে বলছে এতিমদেরকে ধমক দিও না, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদকে এই কথা বলতেছে, আর আপনার এত বড় সাহস হয়েছে আপনি একজন এতিমকে সাহেলকে মানে জোরে কথা বলেন, এই সাহস আপনাকে কে দিয়েছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল, এই যে আমি যে আপনাকে এই অনুগ্রহগুলো করেছি এগুলো একটু মানুষের সামনে মানে বর্ণনা করবেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা দায়িত্ব দিয়েছে, আল্লাহর এই প্রচার প্রসারণা আমাদেরকে করতে হবে। আমরা যতটুকু জানি আল্লাহ সম্পর্কে ততটুকুই আমরা মানুষের সামনে প্রকাশ করে বেড়াবো। আমরা যখন বলি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাকে দুইটা হাত দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাকে একটা মাথা দিয়েছে বুদ্ধি চিন্তা করার জন্য আলহামদুলিল্লাহ, এইসব কথা যখন আমরা অন্য মানুষের সামনে বলি না, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন যে খুশি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যখন আমরা নিজের প্রশংসা করি, আমার বিজনেসে 10 লক্ষ টাকা এই মাসে ইনকাম হয়েছে, আল্লাহর নামও নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উচিত হয় আপনাকে সাথে সাথে আসমান থেকে বিদ্যুৎ বর্ষণ করে হত্যা করে ফেলা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উচিত হয়। আপনি দুনিয়ার সামান্য মানুষ, আপনার জন্ম এক ফোঁটা নাপাক পানি থেকে, আপনার কিভাবে সাহস হয় নিজের প্রশংসা করার জন্য? কিভাবে সাহস হয় আল্লাহ তাআলার প্রশংসাকে বাদ দিয়ে নিজের প্রশংসা, নিজের দলের প্রশংসা, নিজের ছেলের প্রশংসা, নিজের ব্যবসার প্রশংসা, কিভাবে সাহস হয়? আমার তো বিবেকে বুদ্ধিতে কুলায় না। মাটির মানুষ আপনি কি আমাদের তো মাটি থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। এই যে মাটিকে মানুষ কত কষ্ট দেয়, কোটি কোটি টাকার বিল্ডিং হচ্ছে, মাটিকে কেটে ফেলা হচ্ছে, মাটিকে ইট বানানোর জন্য পোড়া হচ্ছে, মাটি কি কখনো বলে আমি এত মানুষের এত উপকার করতেছি আমাকে কাটেন কেন? মাটি বলে? মাটি কি কখনো বলে এই লোকেরা তোমরা কি আমাকে 2 টাকা খাওয়াও তাহলে আমাকে পুড়ে ইট বানাও কেন? মাটি কখনো বলে? তো মাটির মতো আমাদেরকে হতে হবে, কোনো নিজের প্রশংসা করা যাবে না। আমাদের যা কিছু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, পাহাড়ের মতো আমাদেরকে অনড় থাকতে হবে। এই যে পাহাড় কেটে মানুষ পাথর দিয়ে রাস্তাঘাট তৈরি করে না, পাহাড় কি কখনো বলে এই তুমি আমাকে কাটছো কেন? বলে? পাহাড়ে গিয়ে আপনি সারাদিন ঢিল মারেন, তো পাহাড় কি ঘুরে আপনার ঢিল মারবে? কখনো বলবে এই তুমি আমাকে ঢিল মারতেছো, আমি তোমাকে ঢিল মারি? পাহাড়ের মতো অনড় থাকতে হবে। দুনিয়াতে আপনি যখন দিন প্রচার করতে যাবেন, ইসলাম প্রচার করতে যাবেন, আপনি যখন দিনের দায়ী হবেন, আপনি যখন সমাজের বিদআত সম্পর্কে কথা বলবেন, তখন অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে, তখন আপনি পাহাড়ের মতো অনড় হয়ে যাবেন। কে আমাকে কি বলে বলুক, দুনিয়ার মানুষ আমাকে কি বলে বলুক, আমি আমার জায়গায় স্থির আছি, আমি পাহাড়ের মতো ধৈর্য ধারণ করা শিখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার মধ্যে বুক ফুলিয়ে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, এই জমিনকে তুমি ধসাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতাও তুমি এক লাফ দিয়ে পৌঁছাতে পারবে না। সুতরাং মানুষ হয়ে নাপাক পানি ফোঁটা থেকে জন্ম নিয়ে অহংকার করা মানুষের স্বভাব হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, হে মুহাম্মদ সাবধান হয়ে যাও, নিজের প্রশংসা করিও না, আমি আল্লাহর প্রশংসা করো, তোমার নাম আমি এমনি বিশ্বব্যাপী ছড়িয়ে দিব। তো আজকের দিনে কিন্তু আমরা আমাদের প্রশংসাটা বেশি করে ফেলতেছি, আল্লাহ রসুলের প্রশংসা নাই। এই জন্য আমাদের উচিত হবে কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। তো যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। এবং সেই সাথে একটা ঘোষণা, এই যে আগামী রবিবার 17 নভেম্বর আমাদের এই মনুসরা মাদ্রাসা মাহফিল, আপনারা আসবেন ইনশাআল্লাহ। সেখানে